মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা ওয়াহিদ পাপ্পু, যার পূর্বপুরুষরা এই বিহারীদের একজন। 1971 এর পর তারা পাকিস্তানে প্রত্যাবাসনের দাবি জানিয়েছিলেন, কিন্তু সে দাবি বেশিরভাগ ক্ষেত্রেই অপূর্ণ থেকে গেছে। ওয়াহিদ পাপ্পু পেশায় একজন নাপিত। পাপ্পু জানান, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করলেও বিহারি হওয়ার কারণে নানারকম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। ভোটার অধিকার পাওয়া সত্ত্বেও জীবন চলার ক্ষেত্রে কোন পরিবর্তন আসেনি আমাদের। কোন সুবিধা তো পাচ্ছি না। তারা তো আমাকে ক্যাম্পের ঠিকানায় পাসপোর্ট করতে দিচ্ছে না। তাহলে আমাকে পরিচয়পত্র কেন দিলেন? শুধু ওয়াহিদ নন, ক্যাম্পের 8-9 বছরের শিশু, যাদের জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশেই, তাদের কয়েকজন বলছে তারা স্কুলে গেলেও অবাঙালি বলে সহপাঠীদের কাছ থেকে নানা বিদ্রুপ বিড়ম্বনার শিকার হতে হয়। একজন বলছেন, ওরা ম্যাডামরে কিছু কইলে ম্যাডাম ওগো কথা মাইনা নেয়, আর আমরা কিছু কইলে ম্যাডাম উল্টা আমাগোরে মারে। ওরা যখন বলে মাওরা আমাগো তখন দুঃখ লাগে। এরা মোহাম্মদপুরের কয়েকটি ব্লক জুড়ে ছোট ছোট ঘর করে থাকে। ছোট ছোট গলি আর বিভিন্ন মহল্লায় দেখা যায় ছোট ছোট শিশুরা খেলছে, মেয়েরা সেলাই করছে। একটা সময় তারা শরণার্থী হিসেবে বাংলাদেশে বাস করলেও এখন তাদের একাংশ পেয়েছে বাংলাদেশের ভোটাধিকার। যদিও ক্যাম্পের অনেকের অভিযোগ, নাগরিক অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একজন নারী বলছিলেন, দেখেন রাস্তার অবস্থা, বাথরুমের কি অবস্থা, এমন বাথরুমে মানুষ যাবে না। কিন্তু আমরা এখানে বসবাস করছি, জানিয়ে তো লাভ হয় না, আরো বেশি ক্ষতি হয়। একটা ছোট ঘরের ভিতরে পোলাপান নিয়ে থাকা অনেক কষ্ট। আমাদের জীবনের মতন এত কষ্ট কারো জীবনে নাই। কষ্টের কথা সারাদিনেও বলা শেষ হবে না। এতসব সমস্যার মধ্যেও বিহারি ক্যাম্পের বাসিন্দারা অনেকে বাংলাদেশকেই নিজ দেশ বলে মেনে নিয়ে জীবনযাপন করছেন। ক্যাম্প ঘুরে এমন কয়েকজন বাসিন্দাকে অবশ্য পাওয়া গেল যারা এই কষ্টকর জীবনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে চান। এমনই একজন কানিজ ফাতেমা। তিনি বাংলাদেশকে নিজ দেশ মনে করলেও সুযোগ সুবিধা পাবার আশায় এ দেশ ছেড়ে চলে যেতে চান। মিস ফাতেমা বলেন, হাতে টাকা পয়সা থাকলে বাংলাদেশ থেকে চলে যেতাম। আমার মেয়েকে লেখাপড়া করাতে পারছি না, আর ছোট ছোট ছেলেদেরও কাজ করতে হচ্ছে। এই কষ্টে বাংলাদেশ থেকে চলে যেতে ইচ্ছে করে। জেনেভা ক্যাম্পে বাস করা বাসিন্দাদের অনেকেই আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। বেশিরভাগই মনে করেন যত সমস্যাই থাকুক বাংলাদেশে তারা স্বাচ্ছন্দ্যেই আছেন। কিন্তু তাদের শরণার্থী পরিচয় মুছে গেলেও বাংলাদেশে নাগরিক সুযোগ সুবিধা তারা ভবিষ্যতে কতটা পাবেন সেটা নিয়েই তাদের এখন ভাবনা। এখানেই শেষ, আবার অন্য একটি গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।